ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শোর ইতিহাসে জনপ্রিয় এক অনুষ্ঠানের নাম। একটি শো বেশি দিন দর্শকপ্রিয়তা ধরে রাখতে পারে না, হয় জনপ্রিয়তায় ভাটা পড়ে অথবা দর্শক হারায় আগ্রহ। এসব তত্ত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দীর্ঘ 5 বছর বিয়ার গ্রিলস তার দুঃসাহসী কর্মকাণ্ড দেখিয়ে বুঁদ করে রেখেছেন ছেলে বুড়ো সবাইকে। দেখিয়েছেন কিভাবে সাপ, ব্যাঙ, পোকামাকড় থেকে ভয়ঙ্কর বিপদসংকুল পরিবেশে টিকে থাকতে হয়, কিভাবে মরুভূমির চোরাবালিতে আটকে গেলে সেখান থেকে প্রাণ উদ্ধার করতে হয়, কিভাবে সমুদ্র পাড়ি দিয়ে ফিরতে হবে আপন বাসস্থানে। ডিসকভারি চ্যানেলের তুমুল জনপ্রিয় এই শোর পর্দার পিছনের অজানা কিছু তত্ত্ব নিয়েই আজকের এই আয়োজন। তাই আজকের ভিডিওটি দারুণ ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। এজন্য আপনাকে অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। তো আপনি ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন আর আমি মূল ভিডিওটি শুরু করি। ম্যান ভার্সেস ওয়াইল্ড শো সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক শোর প্রাণকেন্দ্র বিয়ার গ্রিলস সম্পর্কে। আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস। 1974 সালের 7 জুন আয়ারল্যান্ডে জন্ম নেন তিনি। তার মাতামহ প্রমাতামহ তার জামানায় খুব ভালো ক্রিকেটার ছিলেন। খেলেছেন ইংল্যান্ডের বহু স্থানীয় ও আঞ্চলিক দলের হয়ে। তার পিতা মাইকেল গ্রিলস ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর রয়্যাল এয়ার স্কোয়াডের সাইলট। এজন্য ছেলেবেলা থেকেই অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়েছিলেন এডওয়ার্ড গ্রিলস। এই সময় স্কাই ডাইভিংয়ে হাতেখড়ি হয় তার। কিন্তু তার নামের সাথে বিয়ার যুক্ত হয়েছিল কিভাবে? এডওয়ার্ড মাইকেল গ্রিলসের বড় বোন লারা ফাস্টের তার জন্মের সপ্তাহ 10 দিনের মধ্যেই তাকে বিয়ার নামে ডাকা শুরু করেছিলেন। এইভাবেই তার নামের সাথে বিয়ার যুক্ত হয়। বিয়ার গ্রিলসের ঝুলিতে বেশ কিছু ভারী ভারী সেনাপদক রয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত একজন প্যারাট্রুপার ছিলেন তিনি। জাম্বিয়ার প্যারাশুট ট্রেনিংয়ের সময় মারাত্মকভাবে আহত হয়ে ভেঙে যায় তার মেরুদণ্ডের 3টি হাড়। চিকিৎসক সাফ জানিয়ে দেন তিনি আর কোনোদিন সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। কিন্তু ভাগ্য সহায় থাকলে ঠেকায় কে? মাত্র 1.5 বছরের মাথায় ভারতের পশ্চিম বাংলা ও সিকিম ভ্রমণে আসেন তিনি এভারেস্টে চড়ার প্রস্তুতি নিতে। সকলকে অবাক করে দিয়ে 1998 সালে 16 মে দুর্গম এভারেস্ট জয় করেন তিনি। বিয়ার গ্রিলসকে ছাড়া কোনোভাবেই ম্যান ভার্সেস ওয়াইল্ড শো কল্পনা করা যায় না। ডিসকভারি চ্যানেল 2006 সালের 6 মার্চ তার রকিস নামে পাইলট এপিসোড রিলিজ দিলেও পরবর্তী এপিসোড এয়ার হতে সময় লেগে যায় অনেক। দীর্ঘ 8 মাস পর আসে দ্বিতীয় এপিসোড। এরপর 2011 সালে 29শে নভেম্বর 7ম সিজন পর্যন্ত ম্যান ভার্সেস ওয়াইল্ডের মোট 73টি এপিসোড রিলিজ হয়েছে। শোতে দেখানো হয় বিয়ার গ্রিলসকে অপরিচিত এক স্থানে ছেড়ে দেওয়ার পর সে তার নিজস্ব সার্ভাইভাল টেকনিক ব্যবহার করে ওই জায়গা থেকে বের হয়ে আসে। কিন্তু বিষয়টা পুরোপুরি সঠিক নয়। এক একটি এপিসোড বানাতে তার সময় লাগত 10 থেকে 12 দিন। সবচেয়ে বেশি সময় ব্যয় হয় ঠিকঠাক জায়গা খোঁজার পেছনে। পুরো দল নেমে যেত সে কাজে। জায়গা ঠিক করার পর সেটাকে আবার বিয়ারের জন্য আলাদাভাবে সাজানো হতো। অনুসরণ করতে হতো বেশ কয়েকটি সেফটি রেগুলেশন, যে কারণে বিহাইন্ড দ্য সিনে নিয়োগ দেওয়া হতো অনেক সার্ভাইভাল এক্সপার্টকে। আর বিয়ার গ্রিলসের এই দুঃসাহসী অ্যাডভেঞ্চারকে আমরা ডিসকভারি চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শো নামে জানি। যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া সহ আরও অনেক দেশে এটি পরিচিত ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে। কিন্তু এই শো নির্মিত হওয়ার দেশ যুক্তরাজ্য একে বর্ন সাইবার ওয়ার নামে ডাকা হয়। এর পাশাপাশি অনেক দেশে এটি আলটিমেট সার্ভাইভাল নামেও প্রচারিত হয়। এই শো অন্য সকল শো থেকে আলাদা হওয়ার অন্যতম কারণ হচ্ছে বিয়ার গ্রিলসের অদ্ভুত সব জীবজন্তু ভক্ষণ। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এ যাবৎকালে বিয়ারের খাওয়া সবচেয়ে জঘন্য খাবার কোনটি? ছোটোখাটো পোকামাকড়, বিচ্ছু, পচা মাংস, ভাল্লুকের মল, বিষধর সাপ নাকি নিজের মূত্র? কিন্তু এসবের কিছুই না। বিয়ার গ্রিলসের ভাষায় ছাগলের অ্যান্ড্রোকোষ ছিল তার খাওয়ার সবচেয়ে বাজে খাবার, যেটা খেয়ে তার মতো লোক বমি পর্যন্ত করেছিল। কিন্তু আরব দেশে বহু যাযাবর গোষ্ঠী সেই খাবার প্রতিদিন তৃপ্তি মিটিয়ে তাদের উদরপূর্তি করে। প্রচণ্ড সাহসী এই ব্যক্তিকে এক বাক্যে সবাই বাহাদুর মানবে। সে নিজেকে প্রমাণ করেছে বহুবার। কিন্তু সেও একজন মানুষ, তারও ভয় ভীতির অনুভূতি বিদ্যমান রয়েছে। তিনি যে জিনিসকে সবচেয়ে বেশি ভয় পান তা হলো উচ্চতা। যদিও অন স্ক্রিনে বহুবার আমরা তাকে এই ভয়কে মোকাবেলা করতে দেখেছি, টেলিভিশনে আমরা যা যা দেখি তাকে পুরোপুরি আসলেই সত্য। অভিযানে বিয়ারকে সত্যি সত্যিই তার প্রাণকে এভাবে ঝুলিতে ফেলে দেয়। শোর বিহাইন্ড দ্য সিনে কিছু দৃশ্যর ফলে সত্য উঠে আসে সবার সামনে। সকলেই ভাবত বিয়ারের সাথে এই অভিযানে যায় শুধুমাত্র একজন ভিডিওগ্রাফার, কিন্তু আসল কাহিনী হলো পুরো দস্তর এক দলকে নিয়ে তিনি রওনা হন প্রতিটি অভিযানে। স্থান হিসেবে এমন সব জায়গা বাছা হয় যা মানব সভ্যতা থেকে খুব বেশি দূরে নয়। এমনও শোনা যায় কিছু এপিসোডে বিয়ার হোটেলে এসে রাত কাটিয়েছিল। এমনকি এক এপিসোডে নকল ভাল্লুকের স্যুটও ব্যবহার করা হয়েছিল,
2007 সালে প্রচারিত হয় এক পর্বে ছিল আগ্নেয়গিরি সম্পর্কিত। এই এপিসোডের কিছু দৃশ্য ফুটিয়ে তোলার জন্য আগ্নেয়গিরির ধোঁয়া দেখাতে নকল কিছু ধোঁয়া ব্যবহার করেছিল ম্যান ভার্সেস ওয়াইল্ড টিম। আর এই সমস্ত কারণসমূহের কারণে জনরোষানলে পড়ে এই টিমটি। এসব বিতর্কের অবসান ঘটাতে ডিসকভারি চ্যানেল অনুষ্ঠানের শুরুতে ডিসক্লাইমার যুক্ত করে দিয়েছিল। বিয়ার গ্রিলস এই অভিযান একা পরিচালনা করেন না, পুরো একটা বিশেষজ্ঞ দল তার সাথে থাকে। সেসব বিষয় উল্লেখ করে দেওয়া হয় ডিসক্লেমারে। এছাড়া চতুর্থ সিজনে তারা অনেক বিহাইন্ড দ্য সিন রিলিজ করেছিল অনলাইনে। সেখানে খোলাসা করা হয় বিভিন্ন ক্রু এবং কাস্টকে অবসর কার না প্রয়োজন আছে। এর জন্য এই ব্যক্তি অবসর কাটানোর জন্য অদ্ভুত এক জায়গা বেছে নিয়েছেন। 2001 সালে 95,000 ইউরো দিয়ে সিন্ট ওয়ালস ওয়েস্টের দ্বীপের 20 একর জায়গা কিনে নেন তিনি। মানব সভ্যতা থেকে যার দূরত্ব 5 মাইলের মতো। দ্বীপের চারপাশে শুধু অথই জলরাশি, নেই বিদ্যুৎ সরবরাহের কোনো ব্যবস্থা, শুধু আছে একটা বাতিঘর এবং থাকার জন্য বাড়ি। নিজের স্ত্রীর সন্তানদের নিয়ে মাঝে মধ্যে এখানে অবকাশ যাপন করতে আসেন তিনি। আসা যাওয়ার জন্য তিনি ব্যবহার করেন উচ্চ গতিসম্পন্ন স্পিড বোট। 2012 সালে ডিসকভারির সাথে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তবে ডিসকভারি চ্যানেল এত সহজে তাকে ছাড়তে চায়নি। ম্যান ভার্সেস ওয়াইল্ড শেষ হবার বার ডিসকভারির সাথে মিলে রোস্ট কেস স্যারেরিও, গেট আউট অ্যালাইভ, স্কেম ফ্রম হেল, দ্য আইসল্যান্ড রানিং ওয়াইল্ড, দ্য বিয়ার গ্রিলস ইত্যাদি শো উপহার দিয়েছিলেন তিনি। 2019 সালে তার সাথে নতুন চুক্তিবদ্ধ হয় নেটফ্লিক্স, যেখানে ইউ ভার্সেস ওয়াইল্ড নামে একটি নতুন শো রিলিজ করা হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। যারা যারা এই অনুষ্ঠানটি দেখতে পছন্দ করেন এবং ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই।